হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি কিচেন থেকে। দেখতেই পাচ্ছ প্রচুর গরম বন্ধুরা। তো এই গরমে সকাল সকাল উঠে চাটা খাওয়া হয়ে গেছে, রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। ভেবেছিলাম আজকে কোনো ব্লগই করবো না, কিন্তু লাস্ট অব্দি ভাবলাম চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যায়। তো রান্নাবান্না বলতে আমার ভাত তো হয়ে গেছে, আর এখন কী রান্না করবো সেটা ভেবে রাখছিলাম। রান্নার সেরকম কোনো কিছু নেই, আজকে মাছ মাংস কিছু নেই। তো রান্না হচ্ছে এখানে দেখো, কালকের তরকারি ছিল ওটা গরম করে নিয়েছি, এখানে ভাত হয়ে গেছে, এখানে করলা আলু ভাজা। আর রান্না হচ্ছে এখানে দেখো পুঁই ডাঁটা আলু দিয়ে একটা নিরামিষ টাইপের একটা তরকারি। তো আর হবে আমের চাটনি, এখানে আম কেটে নিয়েছি দেখো, আমের চাটনি। তো আজকের ব্লগটা বন্ধুরা শুরু হলো। খুব গরম, একদম গরমে ক্লান্ত দিশেহারা। কালকে তো দুপুরের পর থেকে প্রচুর মাথা যন্ত্রণা উঠেছিল, আর এই গরমের সিজনটা আসলে আমার এটা মানে রোজকার ব্যাপার হয়ে যায় আর কি। তো উঠেছিল। এখন সকাল সকাল চেষ্টা করি যে রান্নাঘরে ঢুকে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে শেষ করব, কিন্তু বুঝতেই পারো রান্নাঘরে ঢুকে কাঁচা তো আর হবে না। তো রান্নাবান্না করতে একটু সময় লেগেই যায়। আর ওনাকে পড়তে বসিয়েছিলাম, মনে হচ্ছে না যে ঠিকঠাকভাবে পড়ছে। এই যে দেখো বই খাতা পড়ে আছে, কিন্তু উনি নেই। এই যে কী রে, দেখো বাইরে রোদ্রে হাঁটছে। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্নার পর দেখো এই যে এত পরিমাণ বাসন জমেছে, এগুলো যাবো এখন মাজতে। আর তার আগে কিচেনটা মোটামুটি ক্লিন করে নিয়েছি, এখন জাস্ট রুমটা মানে ফ্লোরটা মুছবো আর কি। এই যে এখানে জল এনে রেখেছি, আর এদিকে গ্যাস ট্যাস দেখো মুছে পরিষ্কার করে নিয়েছি। রান্নাবান্নাটা সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কিচেনে দাঁড়াতে পারছি না, কি শেয়ার করব। তো কি রান্না করেছি, এই যে এখানে আমের চাটনি করব বলেছিলাম, দেখো কি টেস্টি টেস্টি আমের চাটনি করে নিয়েছি। আর লুকসটা দেখো, জাস্ট ওয়াও লুকস হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো এখানে আমের চাটনি হয়ে গেল, আর এটাতে রাইস কুকারে এখন ভাত বসিয়েছি আমার হাঁস মুরগি ওদের জন্য। তো এখানে দেখো, এখানে ডাটা আলুর তরকারি আর হলো করলা ভাজা, আমের চাটনি, আজকে এই হলো মেনু। তো চলো এখন আমি এই যে রুমটা মুছে নিচ্ছি। আর কিচেনটাতে প্রচুর গরম, কারণ কি দেখতেই পাচ্ছ আমার কিচেনটা বেশিরভাগটাই হলো টিনের। তো টিনের একটা আলাদাই মানে তাপমাত্রা আর কি। যখন বাইরে রোদ্র উঠে টিনটা গরম হয়, তখন ঘরটার ভেতর না দাঁড়ানো যায় না, এত অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন কষ্ট করে রান্নাটা করে নিলাম, আর এখন ফ্লোর টোর মুছে নিচ্ছি। বাসনপত্র তো দেখলেই বের করেছি, ওগুলো মেজে স্নান টান করে তারপর আবার আসবো কিছুক্ষণ বাদে, ঠিক আছে? তো চলো একবার স্নান টান করেই আবার আসছি। তো দেখো স্নান টান করে এসে এখন খেতে বসে গেলাম, আর খেতে বসে ভাবলাম চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে বাবা ছেলে এদিকে বসেছে, আর ছেলেকে তো খাইয়ে দিতে হবে, তো তার জন্য মেখে টেকে একদম রেডি করে নিচ্ছে আর কি। আর আজকের মেনুগুলো তো দেখলেই কি কি মেনু আছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আবার পরে আবার আসছি। গরমে একদমই ক্লান্ত হয়ে যায়। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ইভিনিংয়ে আবার চলে আসলাম। গরমে তো চেহারা চরুত একদম পাল্টে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন ভীষণ খিদে পেয়েছে। আজকে না রান্নাবান্না একদম মোটেও ভালো ছিল না দুপুরবেলা, তো খেতে পারিনি। আর এখন পেটে মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। ছেলেকে পড়াতে বসেছিলাম, কিন্তু বর দেখো শুনেই এই যে ওকে বললাম জাস্ট খিদে পেয়েছে, আর ওই দেখো টিফিন এদিকে আমার রেডি করে দিয়ে দিয়েছে। তো চলো এখন আমি টিফিন করে নিচ্ছি। ওয়াও, এগ রোল টাইপের করে বানিয়েছে। তো এদিকে উনিও বসে আছেন দেখো, ওনাকে কিন্তু টিফিন খাইয়ে দিয়েছি, তারপরও আবার বসেছে এখানে ভাগ নেবে বলে। দেখো আগে তুমি যাও না। তো হ্যালো বন্ধুরা, চা টিফিন খাওয়ার পর কিচেনে চলে এসেছি। এখন বর তো টিফিন করে খাওয়ালো, এখন কিন্তু রান্নার পাটটা আমারই। তো দেখো এখানে ভাতটা মানে ভাতের হাঁড়িটা বসিয়েছি, জল দিয়েছি, চাল এখনো দিইনি। আর এই যে দেখো আজকে একটা মাছ এনেছে, এই যে এখানে একদম গোনা গোনা 4 পিস মাছ। আমি বলেছিলাম একটা ছোট সাইজের মাছ আনতে, কারণ কালকে হলো গিয়ে সোমবার, তো সোমবারে আমাদের নিরামিষ হবে। তখন মাছ টাছ থাকলে একটু প্রবলেমই হয়, ফ্রিজে আবার রাখতে হবে। তো তার জন্য এখন এই বেলায় এটা রান্না করে রাত্রিবেলাই খাওয়া হয়ে যাবে, তো তার জন্য ছোটো মাছ আনতে বলেছি। আর কাঁচা সবজি এনেছে, চলো দেখাই তোমাদেরকে কি কি সবজিপাতি এনেছে। এই যে দেখো
বর্ত বাজারে যেতেই চাইছিল না, এত গরম পড়ছে বন্ধুরা। গরমে এখানে হলো শুটকি মাছ, এখানে দেখো কাঁচা লঙ্কা, আর ওয়াও লতিগুলো কিন্তু দেখো দারুণ দেখতে। এই যে এখানে লতি, এটা কালকে তো রান্না হবে না, পরশু দিন এটা রান্না করা হবে শুটকি মাছ দিয়ে। তাছাড়া এই যে দেখো বরের সাথে গত ডেটে ঝগড়া হয়ে গিয়েছিল কাঁচা মানে বাজারটা নিয়ে, তার জন্য আজকে একদম ফ্রেশ টাটকা টাটকা সবজি নিয়ে এসেছে। দেখো এই যে দেখো করলা, দেখলেই মনটা জুড়িয়ে যাবে, মনে হবে কাঁচা খেতে। তো এরকম ফ্রেশ সবজি, যাই হোক ঝগড়ার পর কিছুটা সদরেছে। এখানে হলো টমেটো, আমি সব সবজিপাতি বের করে নিচ্ছি, ফ্রিজে রাখবো। তাছাড়া এখানে হলো শসা, তাছাড়া হলো লেবু, এই যে দেখো লেবু। তো এই যে দেখো আমার সবজি, কি কি সবজি, আর এখানে ব্যাগেও কিছুটা রয়ে গেছে। চলো এখন সবগুলোকে ফ্রিজে পুরে দেব, ঠিক আছে। আর এদিকে ভাতের হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি। তো মাছটা কি দিয়ে করব এখন দেখে নিই। তো এখানে হলো শসা কেটে নিয়েছি, কারণ মাছের ঝোল করব, শসা দিয়ে মাছ দিয়ে রান্না হবে। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর আবার। তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে, রান্নার পরে এখন খেতে বসে পড়লাম। প্রচুর গরম, কিন্তু না খেয়ে তো থাকতে পারবো না। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আর আজকে ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। খাওয়ার পর হয়তো স্নান করব। তো এখানে দেখো তরকারিটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। চলো আজকের মতো